তো শেষ হয়ে গিয়েছে 2025 রয়্যাল রাম্বল পেপার বিউটি, আর এখন থেকে চালু হবে রেসলমেনিয়া ইস্যু লাইন, যা দেখা যাবে কালকে মানি নাইট র থেকেই। তো কালকে মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কালকে মানি নাইট রয় যে উসো এবং শার্লট ফ্লেয়ার তারা কারা চ্যালেঞ্জ করবে রেসলমেনিয়া 41 জন্য, এবং কালকে মানি নাইট রয়ে দেখা যেতে পারে রোমান রেন্সকে, সিএম পাঙ্ককে এবং সেথ রোলিন্সকে একই রিংয়ে আসতে। তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক 2025 30 ওমেন্স রয়্যাল রাম্বল উইনার শার্লট ফ্লেয়ারকে নিয়ে। তো কালকে মানি নাইট রয়ে শার্লট ফ্লেয়ারকে দেখা যেতে পারে তিনি এসে প্রমোগাট করতে পারে এবং তিনি ক্লিয়ার করতে পারে যে এবার রেসলমেনিয়া 41 জন্য কাকে চ্যালেঞ্জ করবেন। দেখুন, বর্তমানে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার শার্লট ফ্লেয়ার তিনি চ্যালেঞ্জ করতে পারেন টিফিনিকে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ডাব্লিউডব্লিউ বর্তমানে যেভাবে ডাব্লিউডব্লিউটি চালাচ্ছে, নেটফ্লিক্সের সাথে মানি নাইট রটি যুক্ত হওয়ার পর মানি নাইট রয়ে সব জায়গায় ডাব্লিউডব্লিউ বর্তমানে বড় বড় রেসলার রাখছে। যেহেতু বর্তমানে শার্লট ফ্লেয়ার তিনিও একটি বড় রেসলার, যার কারণে ডাব্লিউডব্লিউ হয়তো এই নেটফ্লিক্স মানি নাইট রয়ে রাখতে পারে, যার কারণে কালকে মানি নাইট রয়ে শার্লট ফ্লেয়ার আসতে তাকে ইন্টারফেয়ার করতে পারে রিয়া রিপ্লি। যেমনটা আপনারা দেখেছিলেন যে যখন 2020 রয়্যাল রাম্বল উইনার হয়েছিল শার্লট ফ্লেয়ার, ঠিক সেই সময় তাকে পরবর্তীতে ইন্টারফেয়ার করেছিল রিয়া রিপ্লি এনএক্সটি থেকে এসে। সে সময় রিয়া রিপ্লি এনএক্সটি চ্যাম্পিয়ন ছিল। সে সময় রিয়া রিপ্লি বলে যে তাকে রেসলমেনিয়ার জন্য চ্যালেঞ্জ করতে। এক বছর শার্লট ফ্লেয়ার কিন্তু রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করেছিল। পরবর্তীতে রিয়া রিপ্লি তিনি রয়্যাল রাম্বল উইনার হয়ে শার্লট ফ্লেয়ারকে চ্যালেঞ্জ করেছিল এবং রেসলমেনিয়াতে তাকে হারিয়েছে। একবার রেসলমেনিয়াতে শার্লট তিনি রিয়া রিপ্লিকে হারিয়েছে, একবার রিয়া রিপ্লি তিনি শার্লট ফ্লেয়ারকে রেসলমেনিয়াতে হারিয়েছে। যার কারণে এবার অনেকটা অনুমান করা যায় যে যেহেতু নেটফ্লিক্স মানি নাইট রয়ে সব জায়গায় ডাব্লিউডব্লিউ বড় বড় রেসলার রাখছে, যার কারণে এবার হয়তো শার্লট ফ্লেয়ার তিনি রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করে দিতে পারে রেসলমেনিয়া 41 জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে শার্লট ফ্লেয়ার তিনি কাকে চ্যালেঞ্জ করতে পারেন রেসলমেনিয়া 41 জন্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025 মেন্স রয়্যাল রাম্বল উইনার জে উসোকে নিয়ে। দেখুন, এবার জে উসো রয়্যাল রাম্বল উইনার হয়েছেন, এই বিষয়টা সবাইকে শক করে দিয়েছেন এবং ডাব্লিউডব্লিউ এবার জে উসোকে রয়্যাল রাম্বল উইনার করার কারণে ডাব্লিউডব্লিউকে বর্তমান অনেকে ক্রিটিসাইজ করছে। যেহেতু জে উসো 2025 রয়্যাল রাম্বল উইনার হয়ে গিয়েছেন, তাহলে এবার জে উসো তিনি কাকে রেসলমেনিয়ার জন্য চ্যালেঞ্জ করবেন, কোড রোজকে নাকি গুন্থারকে? জে উসো এক পর্যায়ে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তিনি গুন্থারকে রেসলমেনিয়া 41 জন্য চ্যালেঞ্জ করবেন এবং ডাব্লিউডব্লিউ এবার রেসলমেনিয়া 41 গুন্থার পাশে জে উসোর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত করবেন। এই বিষয়টা ডাব্লিউডব্লিউ তার নিজে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। যখন জে উসো তিনি রয়্যাল রাম্বল উইনার হয়েছেন, তারপর থেকেই গুন্থার তিনি জে উসোকে কল আউট করা শুরু করে দিয়েছেন। আর এ থেকে পরিষ্কার বোঝা যায় যে জে উসো তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করবেন, কিন্তু কালকে মানি নাইট রয়ে জে উসো আসলে তিনি সরাসরি কাউকে চ্যালেঞ্জ করবেন না। কালকের মানি নাইট রয়ে এসে তিনি সাধারণত প্রোমো কাট করবেন, ঠিক সেই সময় হয়তো জে উসোকে ইন্টারফেয়ার করতে পারেন কোডি রোজ। কোডি রোজ এসে জে উসোর ফেস টু ফেস হতে পারেন। সেটাই কোডি রোজ তিনি জে উসোকে বলতে পারে যে তাকে রেসলমেনিয়া 41 জন্য চ্যালেঞ্জ করতে। তেমন কিছু দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়ে। আর বর্তমান একটি বিষয় জানা যাচ্ছে যে যেহেতু এবার 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউতে রককে দেখা যায়নি, যার কারণে কালকের মানি নাইট রয়ে হয়তো রককে দেখা যেতে পারে, তাহলে সম্ভাবনা 2% রয়েছে। আর যদি কালকের মানি নাইট রয়ে রককে দেখা যায়, তাহলে রককে সাধারণত দেখা যেতে পারে যে জে উসোকে যখন ইন্টারফেয়ার করবে কোরস এবং এদের মধ্যে যখন যে সেগমেন্টটি চলবে, সেই সেগমেন্টের মধ্যে হয়তো দেখা যেতে পারে রককে আসতে। তো আপনারা একটি বিষয় যদি কনফার্ম করে দিতে পারেন, যদি ডাব্লিউডব্লিউ কালকে মানি নাইটে রককে নিয়ে আসে, তাহলে রককে দেখতে পারবেন জে উসোর ফেস টু ফেস হতে, বা জে উসোর যে সেগমেন্টটি হবে সেই সেগমেন্টের মধ্যে। এবার আলোচনা করা যাক কালকের মানি নাইট রয় কি রোমান রেন্সকে দেখা যেতে পারে সেথ রোলিন্সের ফেস টু ফেস হতে, দেখা যেতে পারে সিএম পাঙ্কের ফেস টু ফেস হতে। এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে যখন সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সকে এবং সেথ রোলিন্সকে এলিমিনেট করে দেয়, পরবর্তীতে সিএম পাঙ্ককে এলিমিনেট করে দেয় লোগান পল। পরবর্তীতে দেখা যায় যে সে সেথ রোলিন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করে রোমান রেন্সকে এবং রোমান রেন্সকে স্টম্প দেয় টানা 2টি, এবং যার কারণে রোমান রেন্স তিনি অনেকটা রেগে গিয়েছে সেথ রোলিন্সের ওপর। আর এর থেকে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো ডাব্লিউডব্লিউ রেসলমেনিয়া 41 হয়তো সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স করবে, আর নয়তো রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক, নয়তো সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচটি করতে পারে। আর কালকের মানি নাইট রয় কি তাহলে কি রোমান রেন্সকে দেখা যেতে পারে এসে আক্রমণ করতে পারে সেথ রোলিন্সকে? দেখুন, বর্তমানে কিছু রিপোর্ট থেকে যারা যাচ্ছে যে কালকের মানি নাইট রয় রোমান রেন্সকে দেখা না গেলেও রোমান রেন্সের ওয়াইস অ্যান্ড ফল এভেন্টকে দেখা যেতে পারে।
তিনি এসে স্যাটরোলেন্সের ফেস টু ফেস করতে পারে, স্যাটরোলেন্সের সাথে প্রোমো কার্ডও করতেও দেখা যেতে পারে এবং সে জায়গায় সিএম পাঙ্ককেও দেখা যেতে পারে। এবং ডাব্লিউডাব্লিউ হয়তো কিছুটা এঙ্গেল দিতে পারে যে পরবর্তী রমান রেন্সের ইস্যুলাইন কী হতে চলেছে, স্যাটরোলেন্সের ইস্যুলাইন কী হতে চলেছে, ইস্যুলাইন স্যাটরোলেন্সের সিএম পাঙ্ক আর রমান রেন্সের। তো কালকের মানি নাইট ড্রটি এরই কারণে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।